আপনার যদি ব্যাংকে কোনো রকম লোন বা ইএমআই বাকি থাকে, আপনি লোন নিয়েছেন কিন্তু ইএমআই বাকি রয়েছে, সেক্ষেত্রে এবং যারা যারা লোন নেন কিন্তু ভবিষ্যতে লোন নিতে পারেন, আপনাদের জন্য একটা আপডেট রয়েছে, বিশেষ করে যাদের লোন সংক্রান্ত ব্যাপার। ব্যাংক চাইলেই আপনার সাথে আর মনমানি করতে পারে না, এমনটাই রয়েছে আজকের আপডেট। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনাকে প্রতিবেদনটা পড়লে সম্পূর্ণটা বুঝতে পারবেন। আপনি ভিডিওটা দেখুন, স্ক্রিনে এখানে দেখতে পাবেন, এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্রতিবেদনটা পড়ে নিতে পারবেন। তাহলে পুরো বিষয়টা আশা করি আপনি বুঝতে পারেন। কি বলছে দেখুন, লোন বাকি থাকলেও আর যা খুশি করতে পারবে না ব্যাংক। 2027 থেকে নতুন নিয়ম। নতুন নিয়মে স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ব্যাংকগুলিকে নিজেদের ওয়েবসাইটে অনুমোদিত রিকভারি এজেন্সির তালিকা প্রকাশ করতে হবে। কোন রিকভারি এজেন্ট প্রথমবার গ্রাহকের সঙ্গে সরাসরি দেখা করতে যাওয়ার অন্তত একদিন আগে গ্রাহককে জানাতে হবে। ঋণ আদায়ের ক্ষেত্রে গ্রাহকদের সুরক্ষা আরো জোরদার করতে নতুন ও বিস্তৃত নির্দেশিকা জারি করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য জারি হওয়া এই নতুন কাঠামোয় ঋণ আদায়ের নিয়ম, রিকভারি এজেন্সির ভূমিকা, গ্রাহকদের অধিকার এবং প্রযুক্তি নির্ভর ঋণ আদায়ের ক্ষেত্রে একাধিক কড়া বিধি বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হবে 2027 সালের 1 জানুয়ারি থেকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে, ফোর্থ অ্যামেন্ডমেন্ট ডিরেকশন 2026-এর অধীনে জারি হওয়া এই নির্দেশিকা আগের বিভিন্ন নির্দেশকে একত্রিত করে একটি সমন্বিত নীতিমালা তৈরি করেছে। তবে এই নিয়ম স্মল ফাইন্যান্স ব্যাংক, পেমেন্ট ব্যাংক এবং রিজিওনাল রুরাল ব্যাংক, যেগুলো আরআরবি রয়েছে, এবং লোকাল এরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ব্যাংকগুলিকে তৈরি করতে হবে পূর্ণাঙ্গ রিকভারি নীতি। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি ব্যাংককে ঋণ আদায়ের জন্য একটি বিস্তারিত নীতি, রিকভারি পলিসি তৈরি করতে হবে। সেখানে উল্লেখ থাকবে কোন পরিস্থিতিতে ঋণ আদায়ের প্রক্রিয়া শুরু হবে, কিভাবে বিষয়টি ধাপে ধাপে এগোবে, আর্থিক সমস্যার সম্মুখীন অর্থাৎ আর্থিক সমস্যায় থাকা গ্রাহকদের সঙ্গে কিভাবে যোগাযোগ করা হবে, রিকভারি এজেন্সি নিয়োগের আগে কি ধরনের যাচাই হবে এবং নিয়ম ভঙ্গের কারণে গ্রাহকদের ক্ষতি হলে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। রিকভারি এজেন্সি নিয়োগের ক্ষেত্রেও করার নিয়ম বেঁধে দিয়েছে আরবিআই। ব্যাংকে আগে যথাযথ যাচাই করতে হবে, নির্দিষ্ট সময় অন্তর রিকভারি এজেন্টদের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করতে হবে এবং শুধুমাত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফিনান্স আইআইবিএফ বা আরবিআই অনুমোদিত প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত শংসাপত্রধারী এজেন্টদেরই ঋণ আদায়ের কাজে লাগানো হবে। গ্রাহকদের জন্য বাড়তি সুরক্ষা। নতুন নিয়মে স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ব্যাংকগুলিকে নিজেদের ওয়েবসাইটে অনুমোদিত রিকভারি এজেন্সি তালিকা প্রকাশ করতে হবে। কোন রিকভারি এজেন্ট প্রথমবার গ্রাহকদের সঙ্গে সরাসরি দেখা করতে যাওয়ার অন্তত একদিন আগে গ্রাহককে জানাতে হবে। রিকভারি এজেন্সি বদল হলে তাদের পরিষেবা বন্ধ হলেও গ্রাহককে তা জানানো বাধ্যতামূলক হবে। রিকভারি এজেন্টদের পরিচয়পত্র অনুমোদন পত্র সঙ্গে রাখতে হবে। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে তারা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। যদি না গ্রাহক অন্য সময়ের অনুরোধ করেন, শোকের সময়, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি বা অন্য কোনো সংবেদনশীল সময়ে গ্রাহককে বিরক্ত করা যাবে না। হুমকি, অপমান বা সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা। আরবিআই স্পষ্ট জানিয়েছে, ঋণ আদায়ের নামে কোনো রিকভারি এজেন্ট অশালীন ভাষা ব্যবহার করতে পারবে না, হুমকি দিতে পারবেন না, বারবার ফোন করে হয়রানি করতে পারবেন না, কিংবা পরিচয় গোপন রেখে যোগাযোগ করতে পারবেন না। গ্রাহককে প্রকাশ্যে অপমান করা, তার ঋণের সোশ্যাল মিডিয়া প্রকাশ করা অথবা পরিবারের সদস্য, আত্মীয় বা সহকর্মীকে ভয় দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও ব্যাংকগুলিকে এমন কোনো টার্গেট বা ইনসেন্টিভ ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে রিকভারি এজেন্টরা অতিরিক্ত চাপ বা বলছে অসাধারণ উৎসাহিত না হয়, কোনো রকম খারাপ ব্যবহার না করা। মোবাইল ফোন লক করার ক্ষেত্রেও করা নেই। প্রযুক্তি নির্ভর ঋণ আদায়ের ক্ষেত্রেও নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে আরবিআই। কোনো গ্রাহকের মোবাইল ফোন দূর থেকে লক বা সীমিত করা যাবে না, যদি না সেই ঋণ বিশেষভাবে ওই মোবাইল ফোন কেনার জন্য নেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে ঋণের কিস্তি বকেয়া হওয়া 30 দিন পর সীমিত বিধিনিষেধ আরোপ করা যাবে এবং 60 দিন বকেয়া না হলে সম্পূর্ণভাবে ফোন সীমিত করা যাবে না। কোনো ক্ষেত্রে বা কোনো অবস্থাতেই ইনকামিং কল, এসএমএস, জরুরি এসওএস পরিষেবা বা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পরিষেবা বন্ধ করা যাবে না। যদি ব্যাংক ভুল করে কোনো বিধিনিষেধ আরোপ করে বা ঋণ শোধের পর সময়মতো সেই বিধিনিষেধ না তোলে, তাহলে গ্রাহককে প্রতি ঘন্টায় 250 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তবে সর্বোচ্চ ক্ষতিপূরণের পরিমাণ সংশ্লিষ্ট ঋণের মোট অঙ্কের বেশি হতে পারে না। অভিযোগ নিষ্পত্তির পৃথক ব্যবস্থা বাধ্যতামূলক। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি ব্যাংককে ঋণ আদায় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা ব্যবস্থা করে তুলতে হবে। পাশাপাশি ঋণ আদায় সংক্রান্ত সমস্ত নোটিশ বা যোগাযোগপত্রে সংশ্লিষ্ট অভিযোগে নিষ্পত্তি অধিকারের যোগাযোগের
তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে সম্পূর্ণ প্রতিবেদন থেকে আশা করি আপনারা একটু বুঝতে পারলেন যে লোনের যে রিকভারি, সেই রিকভারি নিয়ে সম্পূর্ণ আপডেটটা, যেখানে কি জানানো হচ্ছে যে রিকভারি নিয়ে সম্পূর্ণ বিধিনিষেধ, অর্থাৎ কড়াকড়ি মানে নিয়ম কিন্তু আরবিআই আরোপ করছে সেই সমস্ত ব্যাংকগুলোকে, যেগুলো বড় সড়ো ব্যাংক, যেমন পেমেন্ট ব্যাংক, তারপর হচ্ছে গিয়ে স্মল ফিনান্স ব্যাংক বা কোনো গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে না। বড় বড় ব্যাংক থেকে যদি অ্যামাউন্ট লোন নেওয়া হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যদি আপনার লোন ইএমআই বাউন্স হয়ে যাওয়া, কোনো কারণবশত আপনি লোনের টাকা দিতে পারছেন না, সেক্ষেত্রে ব্যাংক চাইলে আপনার সাথে মনমানি করতে পারবে না, সম্পূর্ণ বিধিনিষেধ মেনে আপনার সাথে যোগাযোগ করতে হবে, এমনটাই এই প্রতিবেদনে রয়েছে। ডেসক্রিপশন থেকে আপনারা সম্পূর্ণটা পড়ে নেবেন এবং এই বিষয়ে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন ব্যাংকিং বিষয়ক আপডেট, বিভিন্ন রকম গভর্নমেন্ট আপডেট এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ, সেবা